হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে নিয়ে এসেছি সবার পছন্দের পাটিসাপটা পিঠার রেসিপি। শীতকালে যখন নতুন গুড় উঠতে শুরু করে তা দিয়ে নারকেলের পুর বানিয়ে পাটিসাপটা বানালে খেতে অতুলনীয় হয়। এই পাটিসাপটা করার সময় আমি কিছু টিপস দিয়েছি, সেই টিপস ফলো করে পাটিসাপটা বানালে প্যানে আটকেও যাবে না, আর ভাজ করতে গিয়ে ভেঙেও যাবে না, আর ঠান্ডা হলে শক্তও হবে না। তাই পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে তার নোটিফিকেশন খুব সহজেই চলে যায়। তাহলে চলুন দেখে নিই আজকের এই গুড়ের পাটিসাপটার রেসিপিটি। প্রথমে পাটিসাপটার ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি কড়াই হিটে বসিয়ে তাতে 1 কাপ পাটালি গুড় দিচ্ছি। এরপর 1/4 কাপ জল দিচ্ছি। গুড়টা গলে গেছে। এরপর এতে 1.5 কাপ নারকেল কোড়া দিচ্ছি ও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এরপর এর মধ্যে আমি কিছু ভাজা কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি ও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন নারকেল ও গুড়ের মিশ্রণটা আঠা আঠা বা মাখা মাখা মতো হয়ে আসবে, তখন নামিয়ে নিতে হবে। আমার খিরসা বা নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এরপরে পাটিসাপটার বাইরের আবরণটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ ময়দা দিচ্ছি, সুজি নিয়েছি 1/2 কাপ, চালের গুঁড়ো 2 বড় চামচ, পাটালি গুড় গ্রেট করে নিয়েছি 1/4 কাপ। এরপর এতে আমি 500 ml জল দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিতে পারেন। এবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানিয়ে এবার এটাকে ঢেকে দিয়ে 1 ঘন্টা মতো রাখতে হবে। ফিরে আসছি 1 ঘন্টা পরে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এবার আমি পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি প্যান আমি হিটে বসিয়েছি ও তাতে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে বেগুনের বোটা দিয়েও অয়েল ব্রাশ করতে পারেন। এবার আগুন লো টু মিডিয়ামে রেখে 1 হাতা গোলা দিয়ে ভালোভাবে প্যানের চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে করছি। যখন ব্যাটারটি টেনে আসবে তখন নারকেলের পুরটা 1 পাশ দিয়ে দিচ্ছি ও তারপরে আমি সেটাকে মুড়িয়ে নিচ্ছি। দেখুন কিভাবে করছি। ভালোভাবে মুড়িয়ে নিতে হবে ও 2 সাইডটা একটু সেঁকে নিতে হবে। 2 সাইড ভালো করে সেঁকা হয়ে গেলে আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। আবার আমি আপনাদের একটি পিঠে করে দেখাচ্ছি। তার জন্য প্যানে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি বেগুনের বোটা দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। আবার 1 হাতা আমি ব্যাটার প্যানে দিয়ে দিচ্ছি ও সেটা আবার ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। ব্যাটারটি একটু টেনে আসলে এরপরে আবার
নারকেলের পুরটা আমি এক সাইড দিয়ে দিয়ে দিচ্ছি ও মুড়িয়ে নিচ্ছি। ভালো করে মোড়ানো হয়ে গেলে দু সাইডটা সেঁকে নিতে হবে। দু সাইড সেঁকা হয়ে গেছে, এবার আমি এটা তুলে প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে ফিরে এলাম। দেখলেন তো তাহলে কত সহজে এই পাটিসাপটা পিঠাটি বানিয়ে নেওয়া হলো। আপনারা যদি বাড়িতে বানান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তাহলে আসি আজকে, টাটা।